আজকে দেখাতে চলেছি ট্রেজার এনএফটি থেকে আপনি যখন কোনো নতুন ব্যক্তিকে এই সিস্টেমে নিয়ে আসবেন সেটি কিভাবে নিয়ে আসবেন। প্রথমে ট্রেজার এনএফটি অ্যাপটা খুলবেন, তারপরে রিজার্ভেশন অপশনে হাত দেবেন। রিজার্ভেশনে হাত দেওয়ার পর আপনি মাই বলে যে অপশানটা আছে, মাই একদম কর্নারে, এই মায়ে একবার হাত দেবেন। দিয়ে হাত দেওয়ার পর আপনাকে এটা যেটা করতে হবে, রেফার বলে অপশন আছে, এই দেখো রেফার, এই রেফারে হাত দিতে হবে। এই রেফার হাত দিয়ে এই লিঙ্কটাকে ক্লিক করতে হবে। এই লিঙ্কটাকে ক্লিক করে নিলে কপি করে নিলাম। কপি করে যে বন্ধুকে আমি পাঠাবো তার হোয়াটসঅ্যাপে আমাকে এই লিঙ্কটা শেয়ার করতে হবে। আমি কি করলাম, আমি একজনকে পাঠালাম, সাপোজ আমি নিজেকেই পাঠালাম, পাঠিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেখো চলে গেল তার কাছে। এবার কাজ হচ্ছে এই ট্রেজার এনএফটির লিঙ্কটাকে তার মোবাইলে গিয়ে ওপেন করা। তার মোবাইলে ওপেন করা হলো। দিয়ে যেই ওপেন করলাম, দেখো এই জিনিসটা খুলে গেল। এখানে বলছে ইউজার নেম বসাতে, তার যে কোনো একটা নাম হবে, ঠিক আছে, নাম বসাতে হবে বা যেটা ইউজার নেম হিসেবে রাখতে যাচ্ছে। এখানে পাসওয়ার্ড, এখানে কনফার্ম পাসওয়ার্ড, এখানে মোবাইল নম্বর বসাতে হবে, তার জিমেল আইডিটা বসাতে হবে। জিমেল আইডিটা মাথায় রাখবে যেন জিমেল আইডি পাসওয়ার্ড সে জানে, অথবা জিমেল আইডি পাসওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট, এখানে প্রতিনিয়ত জিমেলই লাগবে। আর এখানে গেট করে দিলে ওটিপি যাবে, ওটিপি বসিয়ে দিলে হয়ে যাবে। যেমন আমি লাইভ একটা ফর্ম ফিল আপ করে দেখাচ্ছি। আমি আপাতত ইউজার নেম বসাচ্ছি। আমি ইউজার নেমে লিখলাম জসিম মণ্ডল, ঠিক আছে। পাসওয়ার্ড দিচ্ছি JASIM। যাই হোক, আমি একটা পাসওয়ার্ড দিলাম। আমি যে পাসওয়ার্ড দিলাম আবার কনফার্ম করতে হবে এখানে, ঠিক আছে। যে পাসওয়ার্ডটা দিলাম আবার কনফার্ম করছি আমি। পাসওয়ার্ডটা ঠিক হলে হয়ে যাবে। ঠিক এইভাবে রেজিস্ট্রেশন প্রসেস করতে হবে। আমি পাসওয়ার্ড দিলাম, এবার তার একটা মোবাইল নম্বর লাগবে, মোবাইল নম্বরটা বসা। এই আমি মোবাইল নম্বর বসালাম। এবার আমাকে ইমেল বসাতে হবে, ওর একটা ভ্যালিড ইমেল বসাতে হবে। ইমেলটাই এখানে মেন। আচ্ছা, আমি জিমেল বসালাম। জিমেল বসানোর পর যে জিমেলের পাশে গেট বলে লেখা আছে না, এই গেটে হাত দেব। গেটে ক্লিক করার সাথে সাথে দেখা গেল যে তার মোবাইলে, তার ওই জিমেলে ওটিপি গেল। আমি এখন তার জিমেলের ভেতরে গিয়ে প্রথম যে ওটিপিটা আছে ওটিপিটা নেব। এইরকমভাবে তার জিমেলে যেতে হবে, জিমেল সার্চ করবে, জিমেল বলে সার্চ করার পর এখানে একটা ট্রেজার এনএফটি থেকে ওটিপি এই জায়গায় শো করবে, ঠিক আছে। তারপরে যে ওটিপিটা আসবে সেটা আবার যে ফর্ম ফিল আপ করেছিলাম সেই ঘরে এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিয়ে সাইন আপ করলে কমপ্লিট। আমি দেখাচ্ছি কীভাবে হয়। যাক, আমাদের ওটিপি চলে এসছে 99 98 95 হয়ে গেল। দিয়ে আমাদের কাজ হলো সাইন আপ করে দেওয়া। সাইন আপ করে দেওয়ার পর দেখো আই এম নট এ রোবট, এই জায়গাটায় টিক চিহ্ন দিয়ে দেবে। এইবার বলছে ব্রিজ সিট করতে, ব্রিজ কোথায় কোথায় আছে দেখতে হবে। ব্রিজ নিল না। যা হোক, এই ইউজার নেম হ্যাজ বিন রিউজ দেখালো, তার মানে ইউজার নেমটা আমাদের এই ইউজার নেমে হবে না। আমি একটা অন্য ইউজার নেম দিলাম। যাক, আমি এই জিমেলের এইটা দিয়ে, এই ইউজার নেমটা দিয়ে দেখি কি বলে। আবার সাইন আপ করছি। আচ্ছা, এই ইউজার নেমটাও ইউজ করা আছে, এটাও হবে না, অন্য ইউজার দিতে হবে। যাই হোক, আমি ওই ইউজার নেম হল না, এবার দিলাম জসিম@741123। দেখি এটা কাজ হয় কিনা। অ্যাকাউন্ট ইনফরমেশন মাস্ট বি কম্পালসরি, হবে না। 741123 দিলাম, দেখি এবার হয়তো হইতে পারে, দেখা যাক। হ্যাঁ, এবার হয়ে গেছে। এই দেখো সাথে সাথে আমার ওটা খুলে গেল, রিজার্ভেশন অপশনটা খুলে গেল, ঠিক আছে। এই যে আমার মাই দেখতে পাচ্ছ, কোম্পানি থেকে এখন অফারও চলছে, $150 কোম্পানি দেবে অফারে। যাক, খুলে গেল, আইডি খুলে গেছে। এবার কাজ হলো কি, প্রথমে আপনাকে প্লে স্টোরে যাওয়ার পর ট্রেজার এনএফটি যে অ্যাপটা আছে ওটাকে নিতে হবে। ট্রেজার এনএফটি অ্যাপটা আমি নিচ্ছি। ট্রেজার এনএফটি অলরেডি অ্যাপটা আমার নেওয়া আছে। এবার আমাকে এই দেখো, আমি ট্রেজার এনএফটি অ্যাপটা নিচ্ছি। ট্রেজার এনএফটি অ্যাপটা নেওয়ার পর আমি এবার যে আইডি পাসওয়ার্ডটা দিলাম
ওই আইডি পাসওয়ার্ডে লগ ইন করবো, মাঝখানে রিজার্ভে হাত দেবো, দিয়ে এখানে ইউজার নেম বলছে, ইউজার নেম দিলাম JASIM 741123, পাসওয়ার্ডটা হচ্ছে যে আচ্ছা পাসওয়ার্ড দিলাম, লগ ইন করলাম। আচ্ছা দেখা যাক লগ ইন হয় কিনা। দেখতে পাচ্ছ আমার এই মধ্যে ইতিমধ্যে লগ ইন হয়ে গেল। লগ ইন হয়ে যাওয়ার পর যে মাঝখানে রিজার্ভ অপশন আছে আমি এখানে হাত দেবো। রিজার্ভ অপশনে হাত দেওয়ার পর এখানে আমি ক্রড কাজ করলাম। এই দেখো এই মুহূর্তে ওর অ্যাসেটে গিয়ে দেখবো কোম্পানি থেকে কিছু দিয়েছে কিনা। নেট স্লো থাকার জন্য একটু সমস্যা করছে, তাও দেখো দেখতে পাবা। এই দেখো ট্রায়াল ফান্ড $150 ট্রায়াল ফান্ড দিয়েছে ওকে কোম্পানি। এই যে $150 দিল, এটা 3 দিনের জন্য থাকবে। সে যা ডলার কিনবে, মানে যদি সে $100 ঢোকায় তাহলে এই $150 প্লাস $250 ও 3 দিন বাইসেল হবে। তারপরে 3 দিন পর কোম্পানি আবার পুনরায় সে $150 নিয়ে নেবে। জাস্ট হয়ে গেল। এইবার আপনার কাজটা কি হলো, এই যে আপনি $100 ঢোকাবেন তাহলে সেটা কোথা থেকে ঢুকবেন, এই যে অ্যাসেট অপশন আছে অ্যাসেটে হাত দেবেন। এই যে ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেস আছে, এইটা সেই ব্যক্তির ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেস যে ব্যক্তির অ্যাড্রেসে $100 ঢোকাতে হবে। যে ব্যক্তি আপনাকে $100 দেবে তাকে এই ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেসটা দিতে হবে। সে এই ইউএসডিটি ডিপোজিট অ্যাড্রেসের মাধ্যমে যে টাকা আপনি চান সেই ডলার আপনাকে এখানে দিয়ে দেবে। তাহলে আপনাকে কী করতে হবে, প্রথমে কপি করতে হবে। কপি করে যে আপনাকে ডলার দেবে, কপি হয়ে গেল, তাকে এটা পাঠিয়ে দিতে হবে। কারণ আমি একে ডলার দেবো, এ ডলার দেবে, পাঠিয়ে দিতে হবে। আমি পাঠিয়ে দিলাম, এ আমাকে ডলার দেবে। যখনই ডলার দেবে তখন এখানে এই 150 আর 150 থাকবে না, 250 হয়ে যাবে। আর এখানে লেখা থাকবে যে ডিপোজিট হয়ে গেছে। সেটা দেখাচ্ছে কীভাবে হচ্ছে।